গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার। এখন অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, এখন 11:15 বাজে। তা বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তা বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজটা সেরে, চান পুজো সেরে সব কমপ্লিট করে একদম নিয়ে বসে পড়েছি চা নিয়ে। অনেকটা বেলা হয়ে গেছে আর অনেক কাজ আছে আজকে, মানে দেরিও হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তাহলে চলো বন্ধুরা, আমার চা হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো চা, আর এই যে ব্রেড, এটা তোমাদের দাদাভাই খাবে আর আমি খাবো। আমার এই রুটিটা খেতে খুব ভালো লাগে চা দিয়ে। এই যে লাচ্ছা বন, উল্টো করে ধরেছিলাম। এই রুটিটা খেতে খুব ভালো লাগে, আর তোমাদের দাদাভাই এই রুটিটা খায় না। তাহলে বন্ধুরা চলো চাটা খাই, তারপরে তো রান্না বান্না এখনও বাজারে যায়নি, বাজারে যাবে, রান্না করব। অনেকটা বেলা হয়ে গেছে, কখন যে কি করব জানি না, মেশিনের কাজ রয়েছে। তাহলে চলো, এই ঘরটাও গোছানো হয়নি, এই পুজো দিতেই আমার অনেকটা সময় লেগে গেল। তাহলে চলো পরে আসছি, সারাদিনের ব্লগটা দেখো আমি সারাদিন কি কি করি। চলো পরে আসছি বন্ধুরা। দেখো অনেকক্ষণ পরে এলাম, সেই তোমাদের সাথে কথা হয়েছে চা খাওয়ার সময়। তা চাটা খেয়ে তো ঘরটা গুছালাম, গুছিয়ে মেশিনে বসে পড়লাম। আর তোমাদের দাদাভাই বললাম না বাজারে যাবে, তা আজকে তো দেরি হয়ে গেছে অনেকটাই। তা 11:30 বাজে তখন ও রেডি হয়েছে, বাজারে যাবে। তারপর ওর একটু কাজ আছে, বাজার থেকে এসে আবার বেরোবে। তা ভাবলাম যে না, এখন বাজারে গেলেও আস্তে আস্তে তো অনেক দেরি হয়ে যাবে, 12টা বেজে যাবে, আমারও রান্নার দেরি হয়ে যাবে। তাই চলো, ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে বাজার যেতে হবে না, তুমি তোমার কি কাজে বেরোবে কাজে বেরিয়ে যাও, আমি আজকে ডিম রান্না করব। ঘরে তো ডিম সবারই থাকে বন্ধুরা। তা ডিমটা সেই অমলেট, সকালে অমলেট, ডিম পাউরুটি খাওয়া হয়। তা আজকে আর ডিম টোস্ট করিনি, মানে ডিম অমলেট করিনি, শুধু পাউরুটি দিয়ে চা খেয়ে নিয়েছি। কেন দেরি হয়ে গেছে বলছি, তা ওই জন্য ভাবলাম ডিম ডিম ভাত রান্না করে ফেলি আজকে। তাই ডিম রান্না করব, ডিমের ঝোল রান্না করব, সব রেডি করে ফেলেছি। আর তোমাদের দাদাভাই তো আজকে বাজারে যেতে পারলো না, তা বাজারে যাবে বললো, তাও যেতে পারলো না। তা যাই হোক, ওর কাজে বেরিয়ে গেছে। আর হচ্ছে আমি এদিকে সব রেডি করে নিয়েছি, আর মাঝে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। চলো তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। ও বন্ধুরা, ফার্স্টে ভাতটাই দেখিয়ে দিই। এই মাত্র নামালাম, দেখো ধোঁয়াও উঠছে, ভাতের ভেতরে উচ্ছে সেদ্ধ আছে একটা। আর এই দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম ভাতের মধ্যেই আমি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, একবারে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আলাদা করে আর গ্যাস পোড়াতে হয়নি আমাকে, ডিম সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো মূলও কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সব তরকারিতে মূলে দিলে আমার ভীষণ ভালো লাগে। তা মূলও কেটে নিয়েছি, আলু দিইনি, আলুর বদলে দিলাম গাঠি। এই যে মূলো আর গাঠি, এটা দিয়ে ডিম রান্না করব। একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে দেখো একটু পেস্ট করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো। আর এমনি তো গুঁড়ো মশলা আছেই, এই যে মশলার কোটো নিয়ে বসেছি। দেখো কড়াইও বসিয়ে দিয়েছি, গ্যাস ধরাইনি। তাহলে বন্ধুরা চলো রান্নাটা করি, করে আবার তাড়াতাড়ি মেশিনে বসতে হবে, অনেকটাই মাল আছে, 8 ডজন মাল দিয়ে গেছে, তার মধ্যে এখনও 4 ডজন মালও আমি নামাতে পারিনি। তাহলে চলো, এইদিকে সংসারের কাজ, এদিকে মেশিনের কাজ। আর ছোটোবেলা না, দিনের বেলা আমি একদমই মানে মেশিনের কাজ এগোতে পারছি না, রাত্রিরে অনেকটা করে মেশিনের কাজ করতে পারি, যেহেতু রাতটা বড়। তাহলে চলো ডিমের ঝোলটা বসাই, শুরু করি, তোমরা দেখতে থাকো। দেখো ডিমটা ভেজে তুলে রেখেছি, আর ওই তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে, দেখো সবজিগুলো ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। এবার আমি যে মশলাটা পেস্ট করেছি এটাও দিয়ে দেব। দিয়ে দিলাম, এবার গুঁড়ো মশলাগুলো দেবো, দাঁড়াও আমাদের দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো, এই যেটার মধ্যে পেস্ট করেছিলাম এর মধ্যেই গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে গুলে নিলাম। এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু রেড চিলি পাউডার অল্প দিয়েছি। এই যে দেখো এটাও দিয়ে দিলাম। এবার ভালো করে আবার কষাতে হবে।
এখনও কালকেও বলেছিলাম মূলো শাক রান্না করব, আর করতে পারিনি, আজকে দেখি করব। এবার একটু কষিয়ে নেব ভালো করে। দেখো বন্ধুরা, ভালো করে মশলাটা দিয়ে একদম কষিয়ে নিয়েছি সবজিগুলো, এবার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। এই দেখো জল দিয়ে দিচ্ছি, বেশি ঝোল করব না। এই দেখো বন্ধুরা, এইটুকু জল দেওয়া হয়েছে, এবার জাল হবে। তাহলে চলো, যেহেতু এই মূলোগুলো একটু সেদ্ধ হবে, গাঠি কচুটা এই যে একটু সেদ্ধ হবে, ওর জন্য একটু জলটা দেওয়া হলো। তাহলে চলো এটা হোক, পরে আসছে। বন্ধুরা দেখো, ডিমের ঝোল রেডি। ঝোল তো না, ডিমের কষা বা ডিম কারি যেটা বলো তো, বলতে পারো তোমরা। দেখো এখানে একদম ঝোল, একদম গামাখা গামাখা করছি। একটা ডিম দিয়ে আর আলু না, সরি, কচুর কাঠি দিয়ে মূলো দিয়ে ঝোল দিয়ে এই বাটিতে তুলে রাখলাম। এটার মধ্যে 2টো ডিম রেখেছি। দেখো একদম মাখা মাখা হয়েছে। আর তোমাদের বললাম না মূলো শাক করবো, এখন করব না। কালকেও ভেবেছিলাম করব, করিনি। আজকেও ভাবলাম করব, অনেক বেলা হয়ে গেছে, এখন আর করা যাবে না। তা চলো, রান্না তো কমপ্লিট। এই দেখো বাসন টাসন সব রয়েছে, মাজা ঘষা করতে হবে, পরিষ্কার করতে হবে, সব কাজই করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তোমাদের দাদাভাই যে কাজে গেছিলো বাড়ি চলে এসছে, ও এখন চান করতে যাবে। তা চলো বন্ধুরা, দেখতে থাকো, পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সামনে। আর হচ্ছে দুপুরে তো দেখলে রান্নাবান্না করে বাসন টাসন মেজে তারপরে খাওয়া দাওয়া করলাম। আবার খাওয়া দাওয়ার পরেও অনেকটা কাজ ছিল, বাসন যেগুলো খেলাম, মানে যে থালা টালা ছিল বেরিয়েছিল, সেগুলো ধুলাম। ধুয়ে টুয়ে গ্যাস পরিষ্কার করে ঘরটর ঝাড় দিয়ে আমি আবার মেশিনে বসে পড়েছিলাম 4:30টার সময়। 5:30টার সময় উঠে সব চেঞ্জ করে তারপরে হচ্ছে সন্ধে দিতে গেলাম। সন্ধে টন্ধে দিয়ে আমি একদম চা নিয়ে বসে পড়েছি। এই যে আজকে আমি লিকার চা করেছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো বন্ধুরা, লিকার চা করেছি। আর এই দেখো একটা বিস্কুট নিয়েছি। আর তোমাদের দাদাভাই ওই ঘরে খাচ্ছে, ওকে ওই ঘরে দিয়ে এসছি। তাহলে চলো, চাটা তো খাবো। হ্যাঁ, আদা দিয়ে লিকার চা করেছি। মাঝে মাঝে একটু লিকার চা খেতে ইচ্ছা করে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। চলো, আমার ভিডিওটা তোমরা দেখবে। আমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আর নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।